নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমিও ভালো আছি। ঝুমুরস হেলদি হেসেলে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এটা হলো পার্শে মাছ। তো প্রথমে দেখেছেন পার্শে মাছ দিয়ে আজকে করে নেব ঝিঙে আলুর তরকারি পার্শে মাছ দিয়ে। তো পার্শে মাছগুলো খুব সুন্দর টাটকা ছিল, কেটে নিয়েছি। আর এটা হচ্ছে ঝিঙেগুলো আমি এরকমভাবে কেটে নিয়ে মাঝখান দিয়ে 2 ফালি করেছি। আর তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো 2টো আলু। এবার আমি মাছগুলোকে খুব সুন্দর করে লবণ হলুদ মেখে নেব। তো আপনাদের কার কার আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু অবশ্যই কমেন্ট করবেন, তো আর লাইকও করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে। তো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে দেখতে পাচ্ছেন। তো আরেকটু তেল দিয়ে নেব আমি মাছগুলো ভালো সুন্দর করে ভাজার জন্য। তো দেখতে পাচ্ছেন কড়াইটা ভালো গরম হয়ে গেছে, কড়াই থেকে কিন্তু ধোঁয়াও উঠছে, বোঝা যাচ্ছে। এবার আমি মাছগুলো লবণ হলুদ মাখা মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো এখন কড়া করে ভেজে নিতে হবে, সুন্দর করে কড়া করে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো ভাজতে ভাজতে আমি আবার বলে নিচ্ছি, আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন যদি আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখবেন। আর কেমন লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। তো আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। পার্শে মাছ দিয়ে ঝিঙে আলুর এই সাধারণ রান্নাটা অসাধারণ লাগে কিন্তু। এখানে আমি কি কি মশলা বেটে নেব সেটাও দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। আমার ভিডিও কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো ভাজতে ভাজতে আবার বলি, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর মাছগুলো পার্শে মাছের এই রেসিপি ছাড়াও আরও নানান রকমের রেসিপি হয়, অনেক রেসিপি। যদি সেগুলো জানতে চান দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো এইবার এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি অন্য সাইড ভালো করে ভাজার জন্য। তো মাছগুলো কিন্তু একটু ভালো কড়া করে ভেজে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। মাছগুলো খুব সুন্দর করে কড়া করে আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো 2 সাইড খুব কড়া করে ভেজে নেওয়ার ফলে মাছগুলো কিন্তু লাল লাল হয়েছে, দেখুন। এবার আমি তুলে নেব। আর এইদিকে আমি কি কি মশলা দিচ্ছি সেটা দেখে নিন। জিরা আর ধনে এটা সুন্দর করে বেটে নেব। আর এদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে আমি মশলা বেটে নিচ্ছিলাম কিন্তু। তো এই সব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি মাছগুলো তুলে নিয়েছি, এবার বাকি যে মাছগুলো ছিল সেগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। তো এদিকে আমি মশলাটা শিলে বেটে নিচ্ছি, এই দেখুন। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, বেশি একটা ঝালঝাল করব না। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবং সব মাছগুলো তুলে নেব আমি। কড়া করে ভেজে নেওয়ার পর এবার মাছ তুলে নিয়েছি, এই দেখুন। আর এবার ঝিঙে আলুটা খুব সুন্দর করে ভেজে নেব। তো বাটিতে মাছের হলুদ ছিল, সেটার মধ্যে আমি একটু হলুদ লবণ মাখিয়ে এই যে আমি ঝিঙে আলুটা খুব সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। তো ঝিঙে আলু দিয়ে মাছের রেসিপি আপনাদের কেমন লাগে গরমের দিনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাঝে যা গরম পড়েছিল তাতে তো এই ধরনের সাধারণ রান্না কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। এই যে ঝিঙে আলু এতে যে বাটা মশলাটা দিচ্ছি সেটা জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা। তো আপনারা যারা যারা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কা খান তারা অবশ্যই শুকনো লঙ্কা বাটা এখানে ইউজ করতে পারেন। তো আর কোনো বেশি একটা মশলা কিন্তু এখানে দিতে হয় না।
তো এইটা ভালো করে একটু কষাতে হবে একটু টাইম নিয়ে। তো একটু টাইম নিয়ে এটা কষানোর পরে তরকারিটা দেখবেন যে ঝিঙে আলুর গায়ে মশলাটা লেগে লেগে যাচ্ছে, তো সেই পর্যায়ে দিয়ে দিতে হবে জল। তাই দেখুন ঝিঙে আলুর গায়ে মশলাটা লেগে লেগে যাচ্ছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। ঝিঙে থেকে যেহেতু জল বেরোয় তাই কষাটা কিন্তু খুব একটা মানে অনেকক্ষণ ধরে কষানোর দরকার হয় না। তো এবার জল ফুটে গেছে খুব সুন্দর করে। এবার দেখছিলাম যে ঝোলটা কীরকম পরিমাণে রাখবো। এবার ঝোল যখন অনেকটা ফুটে একটু কম হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু মাছ দিয়ে দিতে হবে। তো তার আগে আমি ঝোলটা দেখে নিচ্ছিলাম, তো এখন ঝোল ফুটে অনেকটা কমে গেছে, তরকারিও হাফ হাফ সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিয়েছি মাছ। এবার আর মাছ দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে আবার ফুটিয়ে নেব। তো এবার মাছ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম খানিকক্ষণ। এবার আমি ঢাকা উঠিয়ে দেখব মাছগুলো কীরকম সিদ্ধ হয়েছে আর আলুগুলো পরিমাণ মতো সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেব এখন। তো এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে আর মাছের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে মশলাপাতি ঢুকে গেছে মাছে। তো এখন আমি সামান্য একটু জল দিয়ে কড়াইটা ধুয়ে নেব, তারপরে আমি ফোড়ন দিয়ে দেব। তো মনে হচ্ছিলো একটুখানি ঝোল হয়তো কমে গেছে, তার জন্য একটু আমি জল ফুটিয়ে আবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এই জলটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। তো এবার আমি দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য দেখুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এবার এখানে জিরে দিয়ে দেবো আমি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জিরে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নটা দিয়ে দিলাম, এবার জিরেটা। এবার দেখুন কয়েকটা আলু ভেঙে দিয়ে আমি একটু ঝোলটা গাঢ় করে নেব। এটা একটা প্রসেস, ট্রিক্স। তো এই ট্রিক্সটা কারা কারা অ্যাপ্লাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে, তরকারি অলমোস্ট হয়ে এসছে বলা যায়। এরপরে একটুখানি ফুটে গেলে ফোড়ন দেওয়ার সাথে সাথে কিন্তু নামাবেন না, 4-5 মিনিট একটু ফোটাবেন। এবার দেখছি ঝোলের লবণটা ঠিক আছে কিনা, লবণটা চেক করে নিয়ে কিছুটা লবণ দিয়ে এবার আরেকটু সামান্য ফুটিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো পুরোটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আসি, নেক্সট দিন অন্য রেসিপি নিয়ে দেখা হবে। বাই।